আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়ের লেকচার 2তে আজকে প্রতিদিনের ন্যায় 5টি ম্যাথ সলভ করার চেষ্টা করব। আশা করি যারা আমার এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে এবং শিখতে পারবেন। তাহলে আমি অঙ্কগুলো করার চেষ্টা করছি। 1 নম্বরে বলা আছে, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 5:7। তার মানে এটা হচ্ছে ছাত্র আর 7 হচ্ছে ছাত্রীর অনুপাত। এটা হচ্ছে ছাত্র, যেমন আমি যদি বয় বলি আর এটা ঘাল বলি। ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা, এখানে শুধু একটার মান দেওয়া আছে, ছাত্রছাত্রী মোট দেওয়া নাই, তার মানে অনুপাতকে আমি যোগ করতে যাব না। তাহলে ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্র সংখ্যা কত? ছাত্রীটা দেওয়া আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে দেওয়া আছে ছাত্রীর সংখ্যা 350 জন। অতএব ছাত্রের সংখ্যা 350। যেহেতু ছাত্রের সংখ্যা দেওয়া আছে, তার মানে ছাত্রের অনুপাতকে, যেহেতু ছাত্রীর সংখ্যা দেওয়া আছে, এই জন্য ছাত্রীর যে অনুপাত 7, এই 7কে আমি নিচে লিখব। আর যেহেতু ছাত্রের সংখ্যা চাইছে, এই জন্য ছাত্রের অনুপাতকে আমি উপরে লিখব। 7 × 7, 5 × 7 = 35, 0 50, 5 50 250 জন। তার মানে ছাত্রের সংখ্যা হচ্ছে 250 জন। দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি আমি। অনুপাত আকারে প্রকাশ করতে বলছে। অনুপাত আকারে প্রকাশ। অনুপাত আকারে প্রকাশ মানে অনুপাত চিহ্ন ব্যবহার করতে হবে। 25:35। অনুপাত আকারে প্রকাশ বললে আমরা উভয় মানকে, উভয় রাশিকে আমরা ভাগ দেওয়ার চেষ্টা করবো। যেমন 25 আর 35-এর মধ্যে কমন ভাগ হচ্ছে 5 দিয়ে দেওয়া যায়। 5 5 25, 5 7 35। তার মানে এটাকে আর ছোট করা যাচ্ছে না, এটাই অনুপাত আকারে প্রকাশ। এই যে একটা ভগ্নাংশের অনুপাত আকারে প্রকাশ করতে হলে আমার প্রথমে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, মিশ্রকে অপকৃত বানাতে হবে। 3 এর 3, 3 7 21, 2 1 22, 3 7 21 আর 1 যোগ করলে 22। এই যে অনুপাত লিখলাম, আর এখানে যদি আমি 5 লিখলাম, 5 নং 45 47, 2 যোগ করলে 47। মানে আমি আরেকটু ক্লিয়ার করি, 3 এর 3 নামাইছি, 3 7 21 আর 1 যোগ করলে 22। 5 এর 5 নামাইছি, এখানে 5 নং 45, 45 আর 2 কত? 47। তো আমি এটাকে ভগ্নাংশটা একটু ভাঙার চেষ্টা করব কৌশলে। নিচে হর 3 আর 5 আছে, এটার লসাগু যদি আমি চিন্তা করি, লসাগু করা যায় না, মানে গুণ করে দিতে হবে। 3 5 15। তাহলে আমি 22/3 গুণ 15 দিয়ে গুণ করতেছি, এটাকে উভয়কে গুণ করতেছি। 15 দিয়ে গুণ করার উদ্দেশ্য হচ্ছে আমার, যেন আমি হরকে ভাত দিতে পারি। 3 একে 3, 3 5 15, 5 একে 5, 3 5 15, 5 20 100, 5 দুগুণে 10, 110। 3 7 21-এর 1 হাত আছে, 2 3 4 12, 2 14, 110:141। 110:141-কে আমি চাইলেই আর ছোট করতে পারতেছি না। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এক বছর 2 মাস ও 7 মাস। এখানে বছর মাস দেওয়া আছে, আর এখানে শুধু মাস। এইভাবে অনুপাত করা যায় না, অনুপাত হলে সমজাতীয় হতে হয়। আমি বছরকে মাসে নিয়ে নিতে পারি। তাহলে 1 বছর সমান 12 মাস হলে 1 × 12 মাস প্লাস 2 মাস, অনুপাত 7 মাস। এটা তো মাসে আসেই, এটাকে আর পরিবর্তন করব না। 12 × 12, 12 মাস যোগ 2 মাস, 7 মাস। 12 আর 2 14 মাস, অনুপাত 7 মাস। অনুপাত মানে আমি এখানে ছোট করার চেষ্টা করব, ভাগ 7 দিয়ে ভাগ করা যায়। 7 দুগুণে
14 অনুপাত আমি 7 থেকে 7, এই যে অনুপাত আকারে প্রকাশ করে ফেললাম। পরবর্তী অঙ্কে চলে যাই। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম, তার মানে এখানে কেজি দেওয়া আছে, এখানে কেজি গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রাম যেহেতু এখানে তো সমজাতীয় হলো না। আমি এক কাজ করি, এটাকে পুরোটা গ্রামে বানাই নিই আর এটাকে গ্রামে বানাই নিই। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, এই জন্য 7 গুণ 1000 লিখতে পারি আমি। অনুপাত 2 গুণ 1000 লিখতে পারি, এটাও গ্রামে নিয়ে নিছি। যোগ 300 গ্রাম আছে, এটাকে পরিবর্তন করতে হবে না। 7 1000-এ 7000, 7000 গ্রাম অনুপাত 2 1000-এ 2000, 2000 আর 300, আমি 2000 গ্রাম যোগ 300 গ্রাম, 7000 অনুপাত 2000 আর 300, 2300 গ্রাম, 2300। আমি যদি এটাকে ছোট করার চেষ্টা করি, একটু একটু যদি এইভাবে চিন্তা করি, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, আমি যদি বাদ দিয়ে দিই বা 100 দিয়ে ভাগ করি, 7000-কে 100 দিয়ে ভাগ করলে 70, অনুপাত 2300-কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে 23 থাকে, বা 2টা করে শূন্য বাদ দিলে এই যে অনুপাত, আর ছোট করা যায় না। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 2 টাকা ও 50 পয়সা, তাহলে পয়সা আর 2 টাকা ও 40 পয়সা, আমি টাকা আর পয়সাকে অনুপাত করতে পারি না, কারণ একই সমজাতীয় হয় না, এই জন্য টাকাকে আমি পয়সা নিব। 1 টাকা সমান কি 100 পয়সা, তাহলে 100 দিয়ে এটাকে গুণ করতে হবে। 40 পয়সা, 100 দোকানে 200, 200 পয়সা আর হচ্ছে 40 পয়সা। আমি যদি এটাকে ছোট করার চেষ্টা করি, 20 দিয়ে যদি আমি এটাকে ছোট করতে পারি, বা 40 দিয়েও ছোট করা যায়। 40 দিয়ে ছোট করলে এখানে 1 হচ্ছে, 4 5 20, এখানে 5 হচ্ছে, 4 5 20 মানে 40 দিয়ে যদি আমি 200-কে ভাগ দেই তাহলে 5 বার যায়, তো 5 অনুপাত 1 হচ্ছে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখানে একটু ব্যতিক্রম প্যাটার্ন চলে আসছে, অনুপাতকে সরলীকরণ, সেম কথা। সরলীকরণ মানে একদম সর্বশেষ পর্যায়ে চলে যাব, যেটাকে আর ছোট করা যায় না। 9 আর 12-কে কমন একটা মান দিয়ে ভাগ করি, যেমন 9-কে শুধু 3 দিয়ে এবং 9 দিয়েই ভাগ যায়, তাহলে 3 দিয়ে 12-কেও ভাগ যায়, 3 3-কে 9, 3 4-এ 12, এটাকে তো আর ছোট করা যায় না, এটাই সরলীকরণ। আচ্ছা, এইখানে চলে আসি ক্ষয়ের মধ্যে। 15 আর 21-এর মধ্যে 3 দিয়ে ভাগ যায়, 3 5-এ 15, 3 7-এ 21, এটাকে আর ছোট করা যায় না, কারণ এগুলো মৌলিক সংখ্যায় চলে আসছে। 45 আর হচ্ছে 36, আমি এটাকে একটু 9 দিয়ে যদি ভাগ করি, 4 নং 36, 5 নং 45, তাহলে 5 অনুপাত 4, এটাকে আর ছোট করা যায় না। ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে যদি আমি একটু চিন্তা করি, যে 65 আর হচ্ছে 26, একটু 13 নামতাটার দিকে একটু তাকাই বা চিন্তা করি, যে 5 13 65, 13 দুগুণে 26, এই তো হয়ে গেল, আর ছোট করা যায় না। আর কোনো ম্যাথ করব কি না আজকে একটু চিন্তা করতেছি। আজকে আর ম্যাথ করব না, এই পর্যন্তই। আশা করি শুভাকাঙ্ক্ষী যারা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন বা আমাকে পার্সোনালি নক করতে পারেন। এইভাবেই আমরা প্রত্যেক দিন, আজকে 5টা থেকে একটু বেশি ম্যাথ হয়ে গেছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদেরকে 5টা করে ম্যাথ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।